শেখ কামাল, যে স্বপ্ন আজও বাংলাদেশকে অনুপ্রাণিত করে। ইতিহাসে কিছু মানুষের জীবন হয় খুব সংক্ষিপ্ত, কিন্তু তাদের স্বপ্ন বেঁচে থাকে যুগের পর যুগ। বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতি ও তারুণ্যের অনুপ্রেরণার এক উজ্জ্বল নাম শেখ কামাল। আজ তার জন্মদিনে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। 1949 সালের 5 আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ কামাল। তিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান। শৈশব থেকেই তিনি ছিলেন প্রাণবন্ত, সৃজনশীল ও নেতৃত্বগুণ সম্পন্ন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সঙ্গীত, নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছিল তার গভীর আগ্রহ। তিনি বিশ্বাস করতেন একটি জাতির উন্নয়নে শিক্ষা ও সংস্কৃতি একে অপরের পরিপূরক। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে শেখ কামালও দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেন। স্বাধীনতার জন্য আত্মনিয়োগ করা সেই তরুণদের একজন ছিলেন তিনি। স্বাধীনতার পর তার লক্ষ্য ছিল একটি আধুনিক, আত্মবিশ্বাসী ও সৃজনশীল বাংলাদেশ গড়ে তোলা, যেখানে তরুণরা শুধু রাজনীতিতে নয়, খেলাধুলা, সংস্কৃতি ও সমাজ গঠনের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেবে। আমি যারে চাই রে সে থাকে মোরি অন্তরে। স্বাধীনতার পর শেখ কামালের অন্যতম বড় অবদান ছিল আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। তার স্বপ্ন ছিল আন্তর্জাতিক মানের ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলা। তিনি প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন, আধুনিক ক্রীড়া ব্যবস্থাপনার ধারণা ছড়িয়ে দিয়েছেন এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করেছেন। তিনি ছিলেন সঙ্গীত ও নাটকেরও একজন নিবেদিত অনুরাগী। তার কাছে খেলাধুলা ও সংস্কৃতি ছিল জাতি গঠনের শক্তিশালী মাধ্যম। 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের ইতিহাসে নেমে আসে এক কালো অধ্যায়। সেই নির্মম হত্যাকাণ্ডে মাত্র 26 বছর বয়সে শেখ কামালের জীবনাবসান ঘটে। তবে একটি স্বপ্ন কখনো হত্যা করা যায় না। তার কর্ম, আদর্শ ও চিন্তা আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। শেখ কামালের জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখতে, দেশকে ভালোবাসতে এবং তরুণ শক্তিকে সঠিক পথে এগিয়ে নিতে। জন্মদিনে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়ুক আর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ নিক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।